আমি এত চকলেট দেওয়ার পরও সে কাঁদছিল। আমি কখনো কখনো ইংরেজি বলি। সবাই ইংরেজি বলতে পারে। যখনই সে বের হয় তখনই সে একটা ছাতা নিয়ে বের হয়। আজকের আমাদের টপিক হচ্ছে তারপরও আরও অনেকে, আজও, যেভাবেই হোক, যেমন করে হোক, মাঝে মধ্যে, কখনো কখনো, যে কেউ, এইসব শব্দগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয়, অথবা এইসব শব্দগুলি দিয়ে কিভাবে আমরা ইংলিশে বাক্য গঠন করব, সেটাই হচ্ছে আজকের ভিডিওর মেন টপিক। ভিডিওটি কিন্তু খুবই মজাদার হতে চলেছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এরকম আরও অনেক মজাদার ভিডিও পেতে হলে। তাই উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস জাম্প টু দ্য ভিডিও। আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে তারপরও। তারপরও ইংরেজি কি? আমি এত চকলেট কিনে দিলাম, তারপরও সে কাঁদছিল। আমি এত কিছু করলাম, তারপরও সে রেগেছিল। তুমি এত ঝগড়া করলে, তারপরও আমি কথা বলছি। এই তারপরও ইংলিশ কি? তারপরও ইংলিশ হচ্ছে ইভেন দেন। যেমন তারপরও সে কাঁদছিল, ইভেন দেন সি ওয়াজ ক্রাইং। এত ঝগড়া করলে তারপরও আমি কথা বলছি, ইভেন দেন আই এম স্পিকিং। পরবর্তী ওয়ার্ডটা হলো আরও অনেক। আমি আরও অনেক চকলেট খাবো, আমি আরও অনেক জায়গা ঘুরবো, আরও অনেক ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এই যে আমি প্রত্যেক কথায় আরও অনেক বললাম, আরও অনেকের ইংরেজি ওয়ার্ড হচ্ছে মেনি মোর। যেমন আমি আরও অনেক আপেল খাবো, আই উইল ইট মেনি মোর অ্যাপেলস। আমি আরও অনেক জায়গা ঘুরবো, আই উইল ভিজিট মেনি মোর প্লেসেস। আরও অনেক ভিডিও আসবে খুব শীঘ্রই, মেনি মোর ভিডিওস আর কামিং সুন। নেক্সট ওয়ার্ড হচ্ছে আজও। আমি আজও তোমার উপর খুব রেগে আছি, আমি আজও চকলেট খাই। আজওর ইংলিশ হচ্ছে ইভেন টুডে। যেমন আজও সে আমার উপর রেগে আছে, ইভেন টুডে হি ইজ অ্যাংরি উইথ মি। ডাক্তার এত বকাবকি করা সত্ত্বেও আমি আজও চকলেট খাই, ইভেন টুডে আই অ্যাম ইটিং চকলেটস। পরবর্তী শব্দ হচ্ছে যাই হোক। কিছু বাক্য দেখি। যাই হোক, আমি তো যাব না। যাই হোক, আমি আর তার সাথে কথা বলি না। যাই হোকের ইংলিশ হচ্ছে এনিওয়ে। যেমন যাই হোক, আমি তো যাব না, এনিওয়ে আই এম নট গোয়িং। যাই হোক, আমি তার সাথে কথা বলি না, এনিওয়ে আই এম নট টকিং টু হিম। যাই হোক দিয়ে তোমরা কি কি বাক্য গঠন করতে পারো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিওটি যদি এতটা পর্যন্ত এসে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। পরবর্তী শব্দটা হলো যেভাবেই হোক অথবা যেমন করেই হোক। যেভাবেই হোক আমাকে এই কাজটি করতে হবে, যেমন করেই হোক আমাকে ওখানে যেতে হবে, যেমন করেই হোক আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। যেমন করেই হোক অথবা যেভাবেই হোক ইংলিশ হচ্ছে এনি হাউ। যেমন যেমন করেই হোক আমি ওখানে যেতে চাই, এনি হাউ আই ওয়ান্ট টু গো দেয়ার। যেভাবেই হোক আমি আমার টাকা ফেরত চাই, এনি হাউ আই ওয়ান্ট মাই মানি ব্যাক। বৃষ্টি হচ্ছে কিন্তু যেভাবেই হোক আমি বাইরে যাব, ইটস রেইনিং বাট এনি হাউ আই শ্যাল গো আউট। পরবর্তী শব্দ হলো যে কোনো জায়গায় অথবা কোথাও। ইংরেজি হচ্ছে এনিওয়ের। যে কোনো জায়গায় তুমি এই নোটটা চালাতে পারো। তুমি কোথাও যাবে না, আমি কোথাও যাইও না, আমি কোথাও ঘর কিনিনি। তাই এই সেন্টেন্সগুলোর মধ্যে যে কোথাও অথবা যে কোনো জায়গার ইংলিশ হচ্ছে এনিওয়ের। যেমন তুমি কোথাও যাবে না, ইউ উইল নট গো এনিওয়ের। আমি কোথাও যাই না, আই উইল নট গো এনিওয়ের। আমি কোথাও ঘর কিনিনি, আই ডিডন্ট বাই আ হাউস এনিওয়ের। তুমি যে কোনো স্থানে এই নোটটি চালাতে পারো, ইউ ক্যান ইউজ দিস নোট এনিওয়ের, অথবা ইউ ক্যান ইউজ দিস কারেন্সি এনিওয়ের। পরবর্তী শব্দটা হচ্ছে যখনই। যেমন আমি যখনই পুলিশকে দেখি তখনই পালিয়ে যাই। সে যখনই বাড়ি থেকে বের হয় একটা ছাতা নিয়ে বের হয়। তুমি যখনই চাইবে তখনই চলে যেতে পারো। এই যখনই ইংলিশ শব্দ হচ্ছে whenever। যেমন সে যখনই বাড়ি থেকে বের হয় একটা ছাতা নিয়ে যায়, whenever he leaves the house he always takes an umbrella। যখনই আমি পুলিশকে দেখি আমি পালিয়ে যাই, whenever I see the police I run away। তুমি যখনই চাও বেরিয়ে যেতে পারো, you may leave whenever you wish। যখনই ও এখানে আসে, whenever he comes here। পরবর্তী শব্দ হচ্ছে যে কেউ।
যে কেউ নাচতে পারে, যে কেউ কথা বলতে পারে, যে কেউ ইংরেজি বলতে পারে, যে কেউ পরীক্ষায় পাস করতে পারে। যে কেউ এর ইংলিশ হচ্ছে এনিওয়ান। যেমন যে কেউ নাচতে পারে, এনিওয়ান ক্যান ড্যান্স। যে কেউ ইংরেজিতে কথা বলতে পারে, এনিওয়ান ক্যান স্পিক ইংলিশ। যে কেউ আসতে পারে, এনিওয়ান ক্যান কাম। ভিডিওটি যদি এতটা পর্যন্ত এসে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও।